আসুন মেশমশাই, আসুন আসুন, এখানে বসুন। মেশমশাই আপনি এত ভাববেন না, আমরা আছি তো পাশে। একটু জল এনে দে। না না, আমার জল লাগবে না, আমার মায়ের একটু জল খাওয়াতে পারো কিনা দাও না। ময়না, ময়না, জামাই, ওর কিছু হবে না ময়না। আমি তো বলছি ও লড়কমি, ওর কিছু হবে না। আগের লড়াইতে আমি ওর পাশে থাকতে পারিনি, কিন্তু এই লড়াইতে আমি ওর পাশে থাকবো। দেখবেন ও জিতবে, ওর কিছু হবে না। ও না আমার কোনো কথা শুনতে চায়, ও কোনো কথা শোনে না। ওকে এত জিদি কেন বলুন তো? আমার কোনো কথা। এই বজ্র এখানে। হ্যাঁ তুই বাবাকে দেখ। আমি ময়না কোথায় আছে? ওখানে বজ্র, তুই বাবাকে দেখ। আমি বসুন, আপনি বসুন, বসুন। আপনি ওদিকটা জয়েন করুন প্লিজ। ময়না, ও প্রেশার কত হচ্ছে? হ্যাঁ আপনি, আমি ওটা হাসবেন। ওর প্রেশার কতক্ষণ? আপনি প্লিজ বাইরে যান, আমাকে আমার কাজ করতে দিন। ডক্টর রোদু দাসগুপ্ত, আমি একজন ডক্টর, প্লিজ বলুন না প্রেশার কত এখন? কলেজে ছিল 90/60, এখনো তাই আছে। আচ্ছা, আর অক্সিজেন স্যাচুরেশন কত আছে? এদিকে আসুন প্লিজ, দেখি। আচ্ছা, আমি কি কিছু সার্চ করতে পারি? শিওর, বলুন। বলছি ও এক্ষুনি কয়েকটা ব্লাড টেস্ট করতে হবে, প্যারামিটার দেখতে হবে, ঠিক আছে? আপনি তো জানেন কি করতে হবে, তাড়াতাড়ি করুন প্লিজ। আপনি চিন্তা করবেন না প্লিজ, আমি সবটা দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তোমার এত রাগ, তোমার এত অভিমান, সরি ময়না। ভেরি সরি তোমার পাশে না থাকার জন্য। আজ আমি তোমায় কথা দিচ্ছি ময়না, এরপর থেকে আমি সবসময় তোমার পাশে থাকবো। তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে ওঠো প্লিজ। একবার আমাকে ডাক্তারবাবু বলে ডাকো, ঠিক হয়ে ওঠো, তাড়াতাড়ি ঠিক হয়ে ওঠো প্লিজ। बिछड़ के आज रो दिए একটা বাচ্চা মেয়ে, অতটুকু একটা মেয়ে, মেয়েটা অসুস্থ, ওইভাবে পড়ে আছে। তুই তার সম্পর্কে এইভাবে বলছিস, এই কথা বলছিস তুই? কি রে তুই? কিরকম মা তুই? তোর তো দুটো ছেলে আছে করে, তাহলে তুই মা কেমন মা তুই? কোথায় কোথায় বলবে যে ভালো হয়ে যাক, মেয়েটা ভালো হয়ে যাক? তা না, যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস ময়না সম্পর্কে। তাই বলে তুমি হাত তুললে আমাকে মারবে বলে? হ্যাঁ, তোমাকে তখন থেকে বর্দি বলছি থামতে, তুমি থামতে পারছো না। না একবার কথা শুরু করলে আর থামতে পারো না। না তাই বলে দিদিভাই হাত তুলবে? কি আমার হাত তোলাতেই শুধু দেখলি তো? তুই কি করছিস মেজো? তখন থেকে যা খুশি আজে বাজে কথা বলে যাচ্ছিস, আর এখন শুধু আমার হাত তোলা দেখলি। কি বলছিলি? রোদ বদলে গেছে? আরে
রোদের বদলে যাওয়াটা তোর চোখে পড়লো, তুই রোদের বদলে যাওয়াটা দেখবি, আর তুই, আমি যদি তোকে জিজ্ঞেস করি যে তুই বদলাসনি, কি বলেছিলি? কি বলেছিলি সেই দিন ময়নার কাছে ক্ষমা চেয়ে? বল আমায়। বলেছিলি যে ময়না আমি এতদিন তোকে চিনতে পারিনি, আজ থেকে আমি একদম তোকে ঠিক চিনলাম, বলিসনি? বলিসনি? ক্ষমা চাসনি ওর কাছে? নাটক ছিল তো, তোর ময়নার কাছে ক্ষমা চাওয়াটা নাটক ছিল মেজো, নাটক ছিল। আমি জানি কি ভেবেছিস, কি আমি বুঝি না? আমি এখনো বলছি আমি ঠিক কথা বলছি দিদি ভাই। আবার তুমি কথা বলছো? আমি তো বলবোই, বলতে তো আমাকে হবেই। তুই নিজে চোখে দেখতে পাচ্ছিস না ওই মেয়ে বাড়িতে নেই, কিন্তু তা সত্ত্বেও দেখ ঘরে কিরকম ওর জন্য অশান্তি হচ্ছে, কিরকম অশান্তি লাগাচ্ছে। ময়না অশান্তি লাগাচ্ছে না, অশান্তি লাগাচ্ছিস তুই। কেন? কি করেছি বলো? কি করেছি আমি? শান্ত হও। দাঁড়া, কি করেছিস তুই? আজ পর্যন্ত কি কি করেছিস বুঝিয়ে বলতে হবে আমায়। তুই সাথে তুই যা, তুই এখান থেকে যা। তুমি আবার আমাকে তাড়িয়েও দিচ্ছ? দিচ্ছি দিচ্ছি, আমি তাড়িয়ে দিচ্ছি, কারণ আমি অশান্তি তাড়াতে চাই, পুষতে চাই না। যা তুই এখান থেকে। যা 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 এখান থেকে, যা মেজো যা। দেখ তুই এখানে থাকলে আজে বাজে যা খুশি বলবি, আমার ভালো লাগছে না এমনিতে, তুই যা এখান থেকে যা। ও আচ্ছা, আমি আজকে বড় অশান্তি না তোমার? হ্যাঁ ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যা বোঝার না আমি খুব ভালো করে বুঝতে পেরেছি দিদি ভাই। এখন আমি কেউ না, ময়না তোমার সব হলো। কেমন সম্পর্ক আমার সাথে তোমার ছিল, তুমি সে সব ভুলে গেছো শুধুমাত্র ওই মেয়ের জন্য, ময়নার জন্য। যাচ্ছি আমি, আর কখনো আসবো না তোমার কাছে। বর্দি, তুই এখানে বসো, বসো। শান্ত হও। ঠিক হয়ে যাবে। ছুটকি, কি আছে বলো? মেজোটা এরকম কেন বল না আমায়? কাউকে কেন বুঝতে চাই না কেন? রিপোর্ট এসেছে? এসেছে। কি এসেছে আপনি দেখুন না। তোমাকে যদি দেখাতে পারতাম ময়না, তাহলে বুঝতে নিজের শরীরের অবস্থা কি করেছো তুমি। কিন্তু এখন আমি কি করব বলো তো? ডক্টর দাশগুপ্ত, রিপোর্ট কিন্তু ভালো নেই। রিপোর্ট তো ভালো না হওয়ারই কথা। তাহলে এখন কি করবেন ভাবছেন? লড়াই। বর্দি, চলো খাবে, চলো। কতক্ষণ এভাবে বসে থাকবে বলো তো? চলো না। মেজোটা রাগ করে না খেয়ে বসে রইল।
আমার গলা দিয়ে খাবার নামবে না ছুটি। তুমিও যদি না খেয়ে বসে থাকো তাহলে তোমার অবস্থাটাও ময়নার মতোই হবে। রোদ্দুর তো আছে রঞ্জা, ময়না কিচ্ছু হবে না। ময়নার জন্য বড্ডি ভাবছে ঠিকই, কিন্তু কেন খেতে চাইছে না সেটা আমি জানি। মেজদি তখন এমন করলো। ও বড্ডি, বড্ডি ঠিক আছে, তুমি রাগের মাথায় হাত তুলতে গেছো, মন খারাপ করো না। তুমি তো বড়, তুমি তো আমাদের শাসন করতেই পারো, তাই না বলো? করতেই পারো তো। বড় বৌদি, বড় বৌদি, বড় বৌদি, এসো 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 এসো। কি হয়েছে বড় বৌদি? তোমাকে বললাম না আমি কথা বাড়ানোর আর দরকার নেই। কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ? কেন তুমি চুপ করে আছো কেন? ঘরে তো আমার কানের কাছে অনেক কথা গজগজ করছিল, এখন বলো। কি আশ্চর্য, মনের দুঃখের কথা দুটো তোমাকে বলবো না তো কাকে বলবো বলো দেখি? তাই বলে তুমি এরকম কোমর বেঁধে বড় বৌদির সঙ্গে ঝগড়া করতে আসবে? তুই ঝগড়া করতে এসেছিস দীপ? দাদা দেখ, কিছু কথা তো আমাকে বলতেই হবে, এভাবে তো চলতে পারে না। তুমি তুমি কি ঝগড়া করতে এসছো দীপ? দেখো বড় বৌদি, একটা মীমাংসা তো করতেই হবে। সমানে কান্নাকাটি করছে, আমার কানের কাছে কি বারবার বলছে। তোমায় কি গো, তুমি সবকিছু আমার ঘাড়ে চাপাচ্ছ কেন? হ্যাঁ, আমি কি এমন কথা বলেছি? আমি তো বললাম তোমায় যে রোদ্দুরের মাকে ফেলে বউকে দেখতে গেছে, আমি সেইটা নিয়ে বলেছি। আর সেই কথাতেই দিদিভাই একেবারে রেগে গিয়ে আমার উপরে। বড় বৌদি, কথাটা কি সত্যি? তার জন্য বড্ডি মরমে মরে যাচ্ছে, তার মধ্যে তুমি আবার এই অশান্তি লাগালে? তুমি চুপ করো, আমি বড় বৌদির কাছে জানতে চাইছি। বড় বৌদি তুমি বলো, তুমি কি সত্যি ওকে মারতে গিয়েছিলে? দীপ, তুই প্লিজ এগুলো নিয়ে অশান্তি করিস না, বা করলে পরেই কর। ময়নার শরীরটা ঠিক নেই, তোর তোর বড় বৌদির মাথা ঠিক নেই, প্লিজ এগুলো নিয়ে কিছু করিস না। কিছু কিছু কাজ না ফেলে রাখতে নেই রে দাদা, আমি আজ এর একটা মীমাংসা করেই ছাড়বো। বড় বৌদি, তুমি সত্যি কথা বলো, তুমি কি সত্যি ওর গায়ে হাত তুলতে গিয়েছিলে? তুলেছিলাম। আমার তার জন্য শাস্তি দেবে? শাস্তি তো তোমাকে পেতেই হবে। অনেক বড় অন্যায় করেছো তুমি, অনেক বড় অন্যায়। এত বড় অন্যায়টা তুমি করলে কি করে? মেজদা, এসব কি হচ্ছে? আমি একটা কথা জানতে চাই বড় বৌদি, তুমি তো এবাড়ির বড়, তোমার তো বোঝা উচিত কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। দীপ থাম না। না না দাদা, আমি ক্ষমা চাইছি। অন্যায় হয়ে গেছে, ক্ষমা ক্ষমা চাইছি আমি। আমার আর ভালো লাগছে না। বড় বৌদি, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আজকে কেন, কোনোদিনই এই অন্যায়ের জন্য তোমাকে আমি ক্ষমা করতে পারবো না, এটা তুমি মনে রেখো। দীপ, আজ আমাকে ধমকাস না দাদা। আচ্ছা তুই ভেবে বলতো, ঠিক করে ভেবে বল, বড় বৌদি ঠিক কাজ করেছে কি? এটা কোনো ভুল করেনি? আচ্ছা আচ্ছা থামোই না, দিদিভাই তো বলছে ভুল করে ফেলেছে। থাক না। পুরোটা আমার এখনো বলা হয়নি। আরো কিছু বাকি আছে? হ্যাঁ আছে। বড় বৌদি, তুমি মারতে গিয়ে হাতটা নামিয়ে নিলে কেন বড় বৌদি? ওর গালে চটটা মারতে পারলে না? দু গালেই মারা উচিত ছিল। এত বড় অন্যায়টা তুমি করলে কি করে বড় বৌদি? ঠাস ঠাস করে দুটো গালে চড় মারতে পারলে না? তার মানে কি বলতে চাইছো তুমি? আমাকে সত্যি সত্যি মারলে ভালো হতো। উচিত কাজ হতো, উচিত কাজ হতো এটা। তোমার লজ্জা করে না? হ্যাঁ, ময়না অসুস্থ হয়েছে, হ্যাঁ মানছি, বড় বৌদিও অসুস্থ হয়েছে, কিন্তু এখানে কার অসুস্থতা বেশি? হ্যাঁ, এখানে আমরা বাড়িতে এতগুলো লোক রয়েছি বড় বৌদি দেখাশোনা করার জন্য, কিন্তু ওখানে ময়নার কাছে কে আছে? শুধু ওর বাবা।
যিনি কলকাতার কিচ্ছু চেনেন না, কাউকে চেনেন না। সব থেকে বড় কথা কি বলতো, রোদ্দুর একজন ডাক্তার আর ময়না তার স্ত্রী। রোদ্দুর তোমাদের সবাইকে দায়িত্ব দিয়ে গিয়েছিল। ও জানতো যে তোমরা বড় বৌদিকে দেখে শুনে ঠিক করে রাখবে। আর তুমি কি করলে? বড় বৌদির এই অসুস্থতার সময় নাটক করতে শুরু করে দিলে। এত সাহস তোমার হয় কি করে? তুমি আমার কাছে গিয়ে নালিশ করছো বড় বৌদির নামে। प्यार है या सजा है मेरे दिल बता, टूटता क्यों नहीं दर्द का सिलसिला, इस प्यार में हो कैसे कैसे इम्तिहान, ये प्यार लिखे कैसी कैसी दास्तां, या रब्बा दे दे कोई जान भी अगर, दिल भर पे हो न दिल भर पे हो न कोई असर, हो या रब्बा दे दे कोई जान भी अगर, दिल भर पे हो न दिल भर पे हो न कोई असर, हो प्यार है या सजा है मेरे दिल बता, टूटता क्यों नहीं दर्द का सिलसिला। মানে আবার তোমাকে আগের মতো লাফাতে হবে, সবাইকে গান শোনাতে হবে তো, তুমি আমায় ডাক্তারবাবু বলে ডাকবে না? कहीं तो हर लम्हा होठों पे फरियाद है, किसी की তোমাকে সবকিছু चाहत में बर्बाद, তুমি আগে যা যা করতে या रब्बा সবকিছু করতে হবে। दे कोई जान भी अगर, दिल भर पे हो न दिल भर पे हो न कोई असर, দাদি ঠিক হয়ে ওঠো ময়না, সব ঠিক হয়ে যাবে, দেখো সব। উনি ভালো হয়ে যাবেন, দেখবেন স্যার। ভালো তোকে হতেই হবে সিস্টার। ইঞ্জেকশনটা কি এখনই দিয়ে দেবো? না না, আমাকে আমায় দিন, আমি দেবো, দিন। আপনি কিছু মনে করবেন না, আসলে আমি না না ঠিক আছে, আপনি নিজের হাতেই দিন। या रब्बा दे दे कोई जान भी अगर, दिल भर पे हो न दिल भर पे हो न कोई असर, हो या रब्बा दे दे कोई जान भी अगर, दिल भर पे हो न दिल भर पे हो न कोई असर।
আরে আপনি উঠছেন কেন? প্লিজ প্লিজ বসুন। না না, আপনি তো ওর ডক্টর, আমি তো পেশেন্ট পার্টি। তো সে তো খাতায় কলমে, কিন্তু ধানসিঁড়ি ট্রিটমেন্ট তো আপনিই করছেন। আর সত্যি কথা বলতে কি, আপনার ট্রিটমেন্ট দেখেই কিন্তু আমি অন্যদের ট্রিটমেন্ট করতে পারছি। একটু বাড়াবাড়ি হয়ে গেল না? না, অ্যাকচুয়ালি আমার চিন্তাভাবনা ঠিক জায়গায় যাচ্ছে কি না সেটা তো অন্তত বুঝতে পারছি। তাই ধানসিঁড়ির ট্রিটমেন্ট কিন্তু আপনাকেই করতে হবে। আর সিস্টার, কোনো রকম এমার্জেন্সি হলে আমাকে অবশ্যই জানাবেন। এক মিনিট ডক্টর, আমার মনে হয় এবার অক্সিজেনটা বন্ধ করা যায়। যেটা আপনি ভালো বোঝেন। নার্স, আপনি একবার একটু আসবেন? হ্যাঁ অবশ্যই।